সৈয়দ জামিল সাহেব, আপনি আসেন, আপনি যে আপনার যে বাবার নাম লেখেন, এটা আপনার আসল বাবা না আসল বাবা না, এটা নিয়ে আসেন আমরা একটু বিতর্ক করি, বা এটা লজিক পরীক্ষা করে দেখি। এটা কি করা সম্ভব? এটা কখনোই করা সম্ভব না। ওনার টার্গেট ওয়াজ মাহফিল বন্ধ করা, তাই না? ওনার টার্গেট হচ্ছে ওয়াজ মাহফিল বন্ধ করা। তো ওয়াজ মাহফিল ওনার ক্ষতি করছে কি? ওয়াজ মাহফিল ওনার ক্ষতি করছে কি? এই দেশে ইসলাম প্রচার হয়েছে কিন্তু তরবারির মাধ্যমে না, এই দেশে ইসলাম প্রচার হয়েছে দাওয়াতের মাধ্যমে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে বোরখা পরার জন্য বা হিজাব পরার জন্য তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে। তখন তো আপনি এটা বলেন না যে না, এই যে পোশাকের স্বাধীনতা, সুতরাং সে হিজাব পরবে, এটা তার স্বাধীনতা। এই যে সৈয়দ জামিল সাহেব তিনি যে কথাটা বলেছেন, এই কথাটা আমি যেটা দেখলাম, উনি কিন্তু ডিজি শিল্পকলা হিসেবে বলেন নাই, উনি এই কথাটা বলেছেন আগে, শিল্পকলার ডিজি হওয়ার আগে। হ্যাঁ হ্যাঁ, আগে বলেছেন। তো তাহলে প্রশ্নটা হলো যে তাহলে এই ধরনের লোকজন নিয়োগ হয় কি করে? এটা নিয়ে যদি বাংলাদেশের 90% মানুষ মুসলিম, হ্যাঁ, এবং ইসলামের একেবারে মানে পর্দা করা ইসলামের জন্য, বা এই পোশাকের ব্যাপারটা ইসলামের জন্য একেবারে ফরজ। তো যারা এই ধরনের বিরোধিতা করে তারা এই পদে নিযুক্ত হয় কি করে? নিশ্চয়ই তাদেরকে নিযুক্তের আগে সরকার সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বা গোয়েন্দা ভেরিফিকেশন এগুলো তো করে। তো তাহলে তারা নিযুক্ত হলো কি করে? নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, তারা তাহলে এখানে যদি কথা বলতে হয়, তাহলে যারা ওনাদেরকে নিযুক্ত করেছেন বা নিযুক্ত করার জন্য তদবির করেছেন, সুপারিশ করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। কারণ উনি তো এরকমই, উনি তো জোর করে এসে এখানে বসেন নাই। উনি ওনার মত পোষণ করছেন, উনি ওনার মত পোষণ করতেই পারেন, এদেশে তো বহু লোক বহু মত পোষণ করছেন। তো কাজেই উনি ওনার মত পোষণ করেছেন, তাহলে আপনি তাকে এখানে নিয়োগ কেন দিলেন? আমার প্রশ্ন হলো এইটা প্রথম কথা। কাজেই যারা নিয়োগ করেছেন, হ্যাঁ, যদি এইটার বিরুদ্ধে কথা বলতে হয়, প্রথমে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে যারা ওনাদেরকে নিয়োগ করেছেন, তাদের বিরুদ্ধে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, আমাদের দেশে মানে কিছু প্যারাডক্স ব্যাপার আছে, বৈপরীত্য অনেক ঘটনা ঘটে। যেমন ধরেন, যখন কাওয়ালি মাজারে গাওয়া হয় তখন বলা হয় এটা আমার সংস্কৃতি, আবার সেই কাওয়ালি যখন ইউনিভার্সিটিতে গাওয়া হয় তখন বলে মৌলবাদী। হ্যাঁ, এই তো মাদ্রাসা হয়ে গেল, এই হয়ে গেল, সেই হয়ে গেল, কি দারুণ। আমি বলছি না আমি মাদ্রাসা এই মাজার ভাঙার পক্ষে না, আমি এটা নিয়ে অনেক লিখেছি যে আমি কোনোভাবেই মাজার ভাঙা, শুধুমাত্র যদি কোনো ভণ্ড পীরের মাজার থাকে সেইগুলো রাষ্ট্রীয়ভাবে নির্মূল করা যেতে পারে, এছাড়া কোনো হাক্কানি পীরের মাজার ভাঙার আমি পক্ষে না। সেই বিতর্কে আজকে আমি যাব না, যেহেতু এটা আজকের আলোচ্য বিষয় না। কিন্তু আপনি যদি আলোচনার বিষয় রয়েছে, আমরা দ্বিতীয় পর্যায়ে বিষয়টা নিয়ে কথা বলবো। আচ্ছা, তখন আমি কথা বলবো তাহলে। আচ্ছা, এখন এই যে আসলাম, বলা হচ্ছে যে এখানে কয়েকজন আলোচক বললেন, আমি ঢোকার সময় শুনলাম যে প্রত্যেক নাগরিকের পোশাকের স্বাধীনতা আছে, সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছে। তো পোশাকের যদি স্বাধীনতা থাকে, তাহলে যখন আপনি ঢাকা ক্লাবে বা এই ধরনের অভিজাত ক্লাবগুলোতে যখন যান, তখন আপনাকে কিন্তু বলে দেয়া হয় যে আপনি এই পোশাক পরতে হবে, এই পোশাকগুলো পরতে পারবেন না। আপনি যখন রাষ্ট্রীয় প্রোগ্রামে যান, তখনও কিন্তু আপনার এই কার্ডের নিচে লেখা থাকে যে আপনার পোশাক এই। তার মানেটা কি? যে আপনার পোশাকের স্বাধীনতার যে কথাটা বলছেন, এটা এটা মানে সঠিক না। আবার আপনি খেয়াল করেন, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একটা মেয়ে বোরখা পরার জন্য বা হিজাব পরার জন্য তাকে ক্লাসে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাকে পরীক্ষার সুযোগ দেওয়া হচ্ছে না, তাকে ক্লাস থেকে বের করে দেওয়া হচ্ছে, তখন তো আপনি এটা বলেন না যে না, এই যে পোশাকের স্বাধীনতা, সুতরাং সে হিজাব পরবে, এটা তার স্বাধীনতা। সেটা কিন্তু আপনি বলেন না, তাই না? একটা স্কুলে যখন একটা মেয়ে আপনার ধরেন টপস পরে আসে, হয়তো মানে মাদ্রাসায় একটা মেয়ে, আমি এর আগে নিউজ দেখেছি, মাদ্রাসায় একটা মেয়ে টপস পরে গেছে, হুজুররা শিক্ষকরা, মাদ্রাসার শিক্ষকরা তাকে নিষেধ করেছে,
সব একেবারে তার বিরুদ্ধে অনেক কিছু হয়েছে, লেখালেখি, ইভেন রাষ্ট্রীয় ব্যবস্থা পর্যন্ত হয়েছে, না এটা তার মানে পোশাকের স্বাধীনতা। কিন্তু আজ পর্যন্ত কোথাও শুনি নাই যে এই যে বিভিন্ন স্কুলে বা বিশ্ববিদ্যালয়ে বোরখা পরার কারণে, হেজাব পরার কারণে যে সমস্ত মানে ছেলে মেয়েদেরকে বের করে দেয়া হয়েছে, যে সমস্ত অপমান করা হয়েছে, নির্যাতিত করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, পরীক্ষার সুযোগ দেওয়া হয় নাই, ঢুকতে দেওয়া হয় নাই, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। তার মানে হলো যে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার ভিতরে একটা দারুণ বৈপরীত্য আছে। আমরা এখানে পিক অ্যান্ড চুজ করি। আপনি দেখেন রাস্তায় কি করছি, আপনি রাস্তায় একটা ভাসমান পতিতা, তাকে আপনি পিটিয়ে রাস্তা থেকে তুলে দিচ্ছেন, কিন্তু আমাদের 5 স্টার হোটেলগুলোতে এই কাজ হচ্ছে না। আমাদের এই সোশ্যাল মিডিয়ায় এই এই স্পট সার্ভিস হচ্ছে না, বিভিন্ন হোটেলগুলোতে হচ্ছে না। ওখানে ধনীরা যায়, ওখানে ওখানে আমরা কেউ কথা বলি না, রাস্তায় আমরা তাদেরকে পিটিয়ে তুলে দিচ্ছি। এই যে মানে সমস্যাটা, এটা আমাদের আগে একটা দেখা দরকার। তাহলে আমি দুটো কথা বললাম। 3 নম্বর কথা হলো কি, ইসলামে একটা ড্রেস কোড আছে। বোরখার কথা ইসলামে বলে নাই, হিজাবের কথা ইসলামে বলে নাই। এখানে মুফতিরা আছে, মুফতিরা ভালো বলতে পারবেন। ইসলামে বলেছেন যে তোমরা তোমাদের মাথাকে ঢেকে দাও এবং গায়ের উপর এমন ভাবে পোশাক আবৃত করো যাতে শরীরটা বোঝা না যায়, এইটার কথা বলা আছে। হ্যাঁ, এই যে নেকাবের কথা কিন্তু ইসলামে কোথাও বলা নাই। নেকাব এসছে পারস্য থেকে, হ্যাঁ পারস্য থেকে বলা আছে, এসছে নেকাবের সংস্কৃতিটা এসছে পারস্যে। পারস্যের অভিজাত নারীরা এই নেকাবটা পড়তেন তাদের আভিজাত্যের প্রতীক হিসাবে, যেটা আমাদের একজন মুফতি বললেন যে হেজাব পড়লে আল্লাহ বলেছেন যে তাদের অভিজাত মনে হবে। হ্যাঁ, আমি সেটার ভিতরে যাচ্ছি না। আমি বলছি যে আপনি যখন মুসলিম হবেন, আপনি যখন নিজেকে মুসলিম বলে দাবি করবেন, তখন কিন্তু আপনাকে মানতে হবে যে আমাকে এই নারী এবং পুরুষের পর্দা কিন্তু শুধু নারীর জন্য না, পুরুষের জন্যও কিন্তু ড্রেস কোড ইসলামে বলা আছে যে পুরুষ কতটুকু পড়তে পারবে এবং কতটুকু পড়তে পারবে না। তো সেইটা আপনার এটা কোরআনে নির্ধারিত, এটা নিয়ে কোনো বিতর্ক চলতে পারে না। এটা নিয়ে আপনি যখন মুসলিম তখন আমরা মেনে নিয়েছি। আমরা যখন মুসলিম হিসেবে দাবি করেছি, আমরা আল্লাহ অস্তিত্ব মেনে নিয়েছি। আমরা যুক্তি বা তর্ক নিয়ে আসেন আরেকজন মুসলিমের সাথে আমরা ডিবেট করি না প্রতিদিন যে আল্লাহ আছে বা নেই, তাই না? হ্যাঁ, একজন অমুসলিমের সাথে এটা নিয়ে বিতর্ক হতে পারে, একজন নাস্তিকের সাথে এটা নিয়ে বিতর্ক হতে পারে। এখন আমি লিখেছি যে সৈয়দ জামিল সাহেব, ওনাকে যদি বলি যে আসেন আপনি যার নাম, আপনি যে আপনার বাবার নাম একটা লিখেন, আসেন আমরা আপনার সাথে, উনি জামাতকে আহ্বান করেছেন যে শিল্পকলায় আসেন 2024 সালে বোরখা পরার প্রয়োজনীয়তা আছে কিনা এটা নিয়ে আমরা ডিবেট করি। তো ওনাকে যদি বলি যে মুফতি সৈয়দ জামিল সাহেব আপনি আসেন, আপনি যে আপনার যে বাবার নাম লেখেন, এটা আপনার আসল বাবা না আসল বাবা না, এটা নিয়ে আসেন আমরা একটু বিতর্ক করি, বা এটা লজিক পরীক্ষা করে দেখি, এটা কি করা সম্ভব? এটা কখনোই করা সম্ভব না। কাজেই কিছু বিষয় নিয়ে আপনি যখন একটা জিনিস মানবেন, হ্যাঁ একটা রুলস যখন ফলো করবেন, তখন আপনাকে সেই বিষয় নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই। এটা হলো মানে আরেকটা কথা। আপনি হ্যাঁ, উনি যদি নিজেকে নাস্তিক স্বীকার করেন, আমি দেখলাম একজন মানে লিখছেন, মানে আমাদের একজন খুব বিখ্যাত একজন সাংবাদিক লিখেছেন যে ওনাকে সবাই নাস্তিক বলছে, কিন্তু দেখেন ওনার একটা বইয়ের নাম হলো প্রভু নিরঞ্জন। তো উনি যদি নাস্তিক হতেন তাহলে উনি প্রভু নিরঞ্জন নামে কেন বই লিখতেন? তো আমি ওখানে কমেন্ট করলাম যে এইটাই ওনার প্রধান সমস্যা। কারণ হলো নিরঞ্জন শ্রীমদ ভগবত গীতা অনুসারে শ্রীকৃষ্ণের নাম হলো নিরঞ্জন। নিরঞ্জন শব্দের অর্থ নিষ্কলুষ। হ্যাঁ, এবং গীতা অনুসারে গীতায় মানে শ্রীকৃষ্ণের 108টা নাম আছে, তার মধ্যে 52 নম্বর নাম হচ্ছে নিরঞ্জন। কাজে উনি যদি নিরঞ্জন যদি ওনার প্রভু হয়, আল্লাহ তো ওনার প্রভু হতে পারেন না, তাই না? আমরা তো আল্লাহকে ভগবান বলে ডাকতে পারি না। আমরা কি আল্লাহকে ভগবান বলে ডাকতে পারি? তাহলে আমি নিরঞ্জন বলে আল্লাহকে কিভাবে ডাকতে পারি? তার মানে হলো কি যে ওনার বিশ্বাসের মধ্যে গোলমাল আছে। আমি বলছি না যে উনি নাস্তিক, কারণ আমার জানা নাই। আমি বলছি না যে উনি আস্তিক, সেটাও আমার জানা নাই। কিন্তু আমি বলছি যে ওনার বিশ্বাসের মধ্যে, ওনার ধারণার মধ্যে গোলমাল আছে। অথবা আরেকটা ব্যাপার আছে, আমাদের সাংস্কৃতিক অঙ্গনে আমরা দেখি যে কিছু মানুষ আছে যারা, কিছু কবি, কিছু সাহিত্যিক, কিছু গীতিকার,
কিছু নাট্যকার যারা একটু মানে পৌরাণিক শব্দ বা মানে বেদ উপনিষদ বা এই ধরনের শব্দ ব্যবহার করলে নিজেদেরকে সুশীল বলে প্রমাণ করার এক ধরনের আছে, মানে এই মানে পুরাণের বিভিন্ন উপমা উৎপ্রেক্ষা বিভিন্ন অলঙ্করণ তারা তাদের কবিতায় ব্যবহার করে নিজেদেরকে সুশীল বলে চিত্রিত করতে চান। তো এটাও একটা প্রবণতার কারণ হিসাবে এটা হতে পারে। তো কাজে আমার ধারণা, বাট আমি 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 আপনার ওই ওয়াজের বিষয় নিয়ে একটা কথা বলি। ওয়াজের বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন, ওয়াজ মাহফিলের বিষয়টা নিয়ে উনি বলেছেন কিনা জানি না, কিন্তু যেহেতু আমি দেখি নেই, কিন্তু যেহেতু আপনারা বলছেন, উনি বলেছেন এই বিষয়টাও যে নাটকের মাধ্যমে ওয়াজ মাহফিল বন্ধ করার ব্যবস্থা নিতে হবে, বা এরকম ভাবে নাটক করতে হবে যেন ওয়াজ মাহফিলগুলি বন্ধ হয়ে যায়। আচ্ছা, ওকে, তাহলে আমি এখন এখানে বলি, এর অর্থ হলো এই যে উনি ওয়াজ মানে ওয়াজ মাহফিলকে নাটকের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাতে চাচ্ছেন, এবং ওনার টার্গেট ওয়াজ মাহফিল বন্ধ করা, তাই না? ওনার টার্গেট হচ্ছে ওয়াজ মাহফিল বন্ধ করা। তো ওয়াজ মাহফিল ওনার ক্ষতি করছে কি? ওয়াজ মাহফিল ওনার ক্ষতি করছে কি? এই দেশে ইসলাম প্রচার হয়েছে কিন্তু তরবারির মাধ্যমে না, এই দেশে ইসলাম প্রচার হয়েছে দাওয়াতের মাধ্যমে। আজকে বাংলাদেশে বাংলা ভাষায় প্রচুর পরিমাণে ইসলামিক বই পুস্তক এবং কিতাব আছে, যার জন্য মানুষ ইসলাম সম্পর্কে অনেক জানতে পারছে। কিন্তু একটা সময় এই দেশে ইসলামী বই পুস্তক ছিল আরবি ভাষায়, উর্দু ভাষায় এবং ফার্সি ভাষায়। সাধারণ মানুষ কিন্তু ইসলাম সম্পর্কে জানতে পারতো না, এইভাবে পড়তে পারতো না, কারণ আমরা ভাষাগত সমস্যা ছিল। মানুষ কিন্তু ইসলাম জানার জন্য আলেমদের কাছে যেত, এই ওয়াজ মাহফিলে যেত, পীরের খানকায় যেত, পীরের দরগায় যেত, এই মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষকের কাছে যেতেন। তাদের কাছ থেকেই কিন্তু ইসলামের জ্ঞান লাভ করতেন মানুষ। এবং এই যে সারা দেশে ইসলামের যে বিস্তার ঘটেছে বাংলাদেশে, এইটার প্রধান কারণ হলো ওয়াজ মাহফিল। ওয়াজ মাহফিলের মাধ্যমেই কিন্তু, এই যে ওয়াজ মাহফিল মানে কি, এটা দাওয়া, ইসলামী দাওয়াত। ওয়াজ মাহফিল কিন্তু না। তো এবং এর পাশাপাশি এটা একটা সংস্কৃতি।